মুসলিম লীগ টু সরকার, মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে। কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে দুদিন কেন 4 দিন ছুটি দেন না, বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন, হিন্দুদের উপর আঘাত করে কেন? এতে কি মজা পান আপনারা? ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে 1 দিন ছুটি দেয়, আপনি 2 দিন ছুটি দেন, কেন করেন এগুলো? আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন? বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে? আমার বক্তব্য। যে খবরে নজর রাখতে হচ্ছে, কলকাতা পুরসভায় ছুটি বিতর্ক। পুরসভাকে না জানিয়ে ঈদ উল ফিতরে 2 দিন ছুটি ও বিশ্বকর্মা পুজোয় ছুটি বাতিলের বিজ্ঞপ্তি। মেয়রকে না জানিয়ে বিজ্ঞপ্তির সাফাই মেয়র পরিষদের। তোষণের রাজনীতির অভিযোগ বিরোধীদের। বড় খবর উঠে আসছে এই মুহূর্তে, মারাত্মক অভিযোগ কলকাতা পুরসভার দিকে, যে অভিযোগের আঙুল উঠছে। কলকাতা পুরসভায় ছুটিতে তোষণ। সন্দীপন সাহা, মেয়র পরিষদ শিক্ষা, তিনি ঠিক কি বলছেন শুনবো। কলকাতা কর্পোরেশনে এডুকেশন ডিপার্টমেন্টের চিফ ম্যানেজার করেছে, যেটা ওনার এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। এটা কারোর সাথে আলোচনা না করে, কোনো কম্পিটেন্ট অথরিটির পারমিশন না নিয়ে উনি এটা করেছে। আমাদেরও নলেজে এটা এসছে, আসার সাথে সাথে সেই অর্ডারটাকে ক্যান্সেল করা হয়েছে। আমাদের ছুটি সংক্রান্ত যা যা নোটিশ হবে, সেই নোটিশ রাজ্য সরকার থেকে যেটা ইস্যু করা হবে সেটাকে নজরে রেখেই কলকাতা কর্পোরেশনের ছুটির লিস্ট বা ছুটি ঘোষণা করতে পারে। তার বাইরে কলকাতা কর্পোরেশন ছুটি ঘোষণা করতে পারে না। আরো বিস্তারিত কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, কলকাতা পুরসভায় ছুটিতেও তোষণের অভিযোগ উঠছে, এ তো মারাত্মক অভিযোগ। ময়ূক, শুধু তোষণের অভিযোগ নয়, অপদার্থতারও অভিযোগ উঠছে। সন্তু, আমার সাথে এই মুহূর্তে যাদের কথা হয়েছে তারা হতবাক। কলকাতা কর্পোরেশন কে চালাচ্ছে কেউ জানে না। কলকাতা কর্পোরেশনের মেয়র দাওয়াতে ইসলামের কথা বলে। আমি জানি না এটা কলকাতা কর্পোরেশনের মেয়রেরই ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত এবং পরে দেখানো কিনা, কিন্তু প্রথমে আমি কোথা থেকে এটা শুরু হয় আমি একবার দেখাবো। দেখো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের লেটার হেড, এডুকেশন ডিপার্টমেন্ট মানে শিক্ষা দপ্তর, তার লেটার হেডে নির্দিষ্টভাবে লেখা আছে ঈদ উল ফিতর holiday will be for 2 days from 31/3/2025 থেকে 1/4/2025। ফাইন, হতেই পারে। আমরা ঈদ উল ফিতর থেকে শুরু করে দুর্গাপুজো থেকে শুরু করে ক্রিসমাস থেকে শুরু করে সমস্ত কিছুতে ছুটি দিচ্ছে, ভালো কথা। কিন্তু তার পরের লাইনটা আরও ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। দেয়ার উইল বি নো হলিডে ফর বিশ্বকর্মা পুজো অন 17/9/2025 as 1 day from its allocate holiday has been adjusted to extend ঈদ উল ফিতর। অর্থাৎ সংখ্যালঘুদের একটি অনুষ্ঠান, সংখ্যালঘুদের একটি রীতি আচার, সেইটাকে অ্যাকোমোডেট করতে সংখ্যাগুরুদের বিশ্বকর্মা পুজোটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। তার যে ছুটি, সেই ছুটিটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এমন একটা দপ্তরে বা এমন একটা কর্পোরেশনে যেখানে সবচেয়ে বেশি বিশ্বকর্মা পুজো হয়। যারা শ্রমিক, কলকাতা কর্পোরেশনের যারা কর্মী, তারা প্রত্যেকেই বিশ্বকর্মা পুজোটা করে। এখন বাংলায় বিশ্বকর্মা পুজো, তার জন্য ছুটি পাওয়া যাবে না। এই যে একদিকে এইটা আমি রোহিতকে আরেকবার বলবো, এই চিঠি, এবং তারপর যখন হই হই শুরু হয়, যখন বিজেপি এই অভিযোগগুলো করে এবং রিপাবলিক বাংলা লাগাতার যখন প্রশ্ন করে, তারপরে নতুন একটি মিডিয়া নোট, সেই মিডিয়া নোটটি সার্কুলেট করে দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে ইট ওয়াজ ইমিডিয়েটলি ক্যান্সেলড দ্য অরিজিনাল মেমোরেন্ডাম দ্যাট হ্যাড টাইপোগ্রাফিক্যাল এরার। মানেটা কি? টাইপোগ্রাফিক্যাল এরার মানে রিভাইজড হলিডে, মানে বলা হচ্ছে এখানে টাইপোগ্রাফিক্যাল এরার ছিল। কি টাইপোগ্রাফিক্যাল এরার? তার মানে এই যে চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্ট, তিনি বাংলা বা ইংলিশটা বোঝেন না। ফিরহাদ হাকিম, তার মানে বাংলা বা ইংলিশটা বোঝেন না। চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টের সই আছে। কলকাতা কর্পোরেশনের প্রত্যেক ইন্সপেক্টরকে এই চিঠি পাঠানো হয়েছিল, সমস্ত এমডিএম প্রোভাইডার এবং কনসার্ন স্কুলকে পাঠানো হয়েছিল। ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিম, তিনি যদি দাওয়াতে ইসলামে বেশি করে ব্যস্ত থাকেন, তাহলে মেয়র ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশন চালাতে পারবেন না। কলকাতা কর্পোরেশনের দায়িত্বটা অন্য কাউকে দেওয়া হোক, যিনি সিরিয়াস, যিনি কলকাতা শহরকে ভালো রাখতে চান, কলকাতা শহরের ধর্মনিরপেক্ষতা এবং তার যে একের পর এক যে সংস্কৃতি, সেগুলোকে অক্ষুণ্ণ যারা রাখতে পারবেন, তারা কলকাতা কর্পোরেশনের দায়িত্ব নিন। এমন একজনকে দায়িত্ব দেওয়া যাবে না যিনি দাওয়াতে ইসলামের কথা বলেন, সংখ্যাগুরু হবে ইত্যাদি ইত্যাদি কথা বলেন। এবং এই লাইনেই কি আসলে এই বিশ্বকর্মা পুজো বাতিল করার চেষ্টাটা হয়েছিল? সেই প্রশ্নটা উঠছে সন্তু, এবং এই প্রশ্নটা লাগাতার উঠে গেছে। একদমই ময়ূক, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ময়ূক, এখানে টাইপোগ্রাফিক্যাল এরর কিভাবে হতে পারে? পরিষ্কার লেখা রয়েছে ময়ূক, পরিষ্কার লেখা রয়েছে।
ময়ূক এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর। সজল বাবু এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। সজল বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আপনি কি বলবেন? দুটো বিজ্ঞপ্তি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। প্রথম বিজ্ঞপ্তিতে ঈদ উল ফিতরের 2 দিন ছুটি দেওয়া হচ্ছে, পরের সেই বিজ্ঞপ্তিতে লেখা হচ্ছে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল। এটা হচ্ছে দাওয়াতে ইসলামের ফার্স্টে, এটা হচ্ছে দেখবেন যে কোনো ট্রায়াল কেস, মানে বাজারে ছেড়ে দিয়ে বিশ্বকর্মা পুজো দিয়ে দেখা যাক কি হলো। হ্যাঁ, প্রথমে বিশ্বকর্মা পুজোয় স্কুল বন্ধ করবে, তারপর কর্পোরেশন মানে বিশ্বকর্মা স্কুলের ছুটি তুলবে, তারপর পুরো ছুটি তুলে দেবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে। মেয়র বলছেন জানেন না, তো জানেন না তো আছেন কেন? আধা কর্পোরেশনটা তো আপনি বাংলাদেশ ঢাকা কর্পোরেশন বানিয়ে দিয়েছেন, ওটা তো আর কলকাতা কর্পোরেশন নেই। আপনি একবার যান কর্পোরেশনের ভেতর, কর্পোরেশনের এমাথা ওমাথা ঘরগুলো ঘুরুন, যত কন্ট্রাকচুয়াল স্টাফ বা যত নতুন রিক্রুটমেন্ট, সবার যদি পায়ের চটি থেকে প্যান্ট যদি 2 ইঞ্চি ওপরে না থাকে, তাহলে আপনারা আগামী দিন আমাকে আপনাদের স্টুডিওতে বসতে দেবেন না। যারা নতুন চাকরি পেয়েছে তাদের সব টুপিদারি, আমি কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি, বাঙালি বঞ্চিত হচ্ছে, হিন্দুরা বঞ্চিত হচ্ছে, এই কথাটা তো বলতেও হবে কাউকে। কলকাতা পুরসভার নতুন রিক্রুটমেন্ট যেখানেই হোক, তার মেজরিটি মুসলমান কি করে হয়? আমি এই প্রশ্নটার উত্তর চাই মেয়রের কাছ থেকে। মেয়র বলছেন জানতাম না। যদি জানতে না, তোমাকে সামনে রেখে এত বড় ধৃষ্টতা যদি একজন অধস্তন, একটা মানে অনেক নিচের দিকের অফিসার যদি দেখাতে পারেন, হ্যাঁ, তাহলে তাকে কেন পানিশমেন্ট দেওয়া হবে না? একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কেউ না করতে পারে। তাকে কোনো পানিশমেন্ট এই কারণে দেবে না, কারণ তাদের পানিশমেন্ট পেলে সেই ব্যক্তি মুখ খুলে দেবে যে এর পেছনে কি উদ্দেশ্য ছিল। ভ্যাকসিন কাণ্ড থেকে যদি শুরু করি, কোনো কিছু হলেই মেয়র বলেন আমি কিছু জানি না, এটা আর কতদিন চলতে পারে? অসংখ্য ধন্যবাদ আপনাকে সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর। পাত্তর ঘরে টাকা বেরোলেও বলে আমি কিছু জানি না, এই পাত্রকে আমি চিনি না। আমরা শোনানোর চেষ্টা করব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে। কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে 2 দিন কেন 4 দিন ছুটি দেন না, বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন, হিন্দুদের উপর আঘাত করে কেন? এতে কি মজা পান আপনারা? ইসলামিক দেশ পাকিস্তান, তারা সবে ভারতে 1 দিন ছুটি দেয়, আপনি 2 দিন ছুটি দেন, কেন করেন এগুলো? আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন? বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে? আমার বক্তব্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।